চট্টগ্রাম সরকারি মুসলিম স্কুল প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে আজ এই ইফতার মাহফিল আয়োজনে এই ইফতার মাহফিলের বিশেষ উদ্দেশ্যের দিকেই প্রাক্তন ছাত্র সমিতির যত সদস্য আছে তারা হলো দেখান এবং স্কুলের যে পুরনো সদস্য আছে ব্যাগ দেখান। এছাড়াও যারা মৃত্যুবরণ করছি তারা দোয়া হইব এবং যারা বয়সে গিয়ে তারা দোয়া কামনা হইব। মুসলিম স্কুল ইফতার মাহফিল সুবিধার দিকে অ্যান্ড ব্যাগগুনি মুসলিম এবং এই ইফতার মাহফিল খুব আনন্দমুখর হয় এবং উৎসবমুখর হয়। সবাই প্রাক্তন ছাত্ররা সবাই একসাথ হবে। আমাদের পিতৃবয়সী অনেক ছাত্র বেঁচে আছেন এখনো, এই একটা উসিলা ওনাদেরকে আমরা এখানে পাই, ওই কারণেই কিন্তু আসলে এইটা করা আমাদের। আমরা আসলে কি এই স্কুলে অনেক ছোটোবেলায় পড়েছি দেখে, আর আজকে আমরা প্রতিষ্ঠিত স্কুল থেকেই, ওই কারণে যদি স্কুলের জন্য কিছু করা না হয় তাহলে তো আর সঠিক হবে না আর কি। ওই কারণে আমরা অনেক কাজ করে থাকি। ধরুন আমরা এই যেখানে মসজিদের সামনে দাঁড়ানো আছি, এই মসজিদটা আমি দায়িত্ব নেওয়ার পরে এই মসজিদটা আমি কমপ্লিট করেছি। তারপরে হলো আমাদের এই যে বাউন্ডারি ওয়ালগুলো দেখতেছেন, এটাকে আমরা খুবই করুণ অবস্থা ছিল, এগুলোকে আমি ঠিক করেছি। আমাদের অফিস রুমটা ঠিক করেছি, এখানে উজুখানা ঠিক করেছি। এই ধরনের অনেক কার্যক্রম করে থাকি। তারপরে আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, সরকারি স্কুল যখন সরকারি স্থাপনাতে আমরা হাত দিতে পারি না, তারপরেও আমরা যতটুকু আমাদের করণীয় সীমাবদ্ধতার ভিতরে করণীয় আমি অতটুকু করে থাকি। আমাদের মুসলিম স্কুল একটা মাঠ ছিল, লালদিঘির মাঠ, ঐতিহ্যবাহী মাঠ, এটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। এটা আসলে মাঠটা একটা মোটামুটিভাবে বলা যায়, খুব খারাপ ভাষায় বলতে গেলে বেদখল হয়ে গেছিল। এটা আমাদের থেকে, এটা আমরা সারা জীবনে দেখে আসছিলাম যে এটা আমাদেরই মাঠ, মুসলিম হাই স্কুলের মাঠ, কিন্তু এটা শিক্ষা অধিদপ্তর এটা নিয়ে গেছিল। তো এটা আমাদের কারণে এই মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতি আমার টিমকে নিয়ে আমি এটা উপরের লেভেলে অনেক আলাপ আলোচনা করে এটা আমাদের কাছে আমরা আনতে সক্ষম হয়েছি। তো ইনশাল্লাহ সামনের দিকে হয়তো ওই স্কুলের মাঠটা যদি লালদিঘির মাঠ, ঐতিহ্যবাহী মাঠ, এটা আপনি সবাই জানেন, তো এটাকে আমরা সামনে আরও কিছু করণীয় থাকলে অবশ্যই আমরা ওটা করবো। সবচেয়ে বড় ব্যাপার হলো ওটা বেহাত হয়ে গেছিলো, মুসলিম হাই স্কুলের নাম ঠিকানা সহ সরিয়ে ফেলেছিল, বাট এখন আমাদের নামে আমরা আনতে সক্ষম হয়েছি। সামনের দিকে আরও চেষ্টা করবো আরও কিছু করা যায় কিনা। আরও তো আর মানে আর টেনিয়রের মধ্যে আর যে এই মসজিদ পুরানো মসজিদ আছিল, আর কোনো সহযোগিতায় প্রাক্তন ছাত্র মানে স্কুলের মসজিদ আর পুনর্নির্মাণ করছি। পুনর্নির্মাণের পরে আর এই যে কৃতি ছাত্র যেগুলো আছে, ছাত্র যেগুলো আছে কৃতি ছাত্র সম্বন্ধনা এখানে ব্যবস্থা করছি। আর আন্তরিকতা আছে এর দূর করতে পারি। সন্তুষ্টি তো আসলে কোনো কিছুর তৃপ্তি নয়, এই হিসাবে এক তৃপ্তিভূত নয়। এর দূর দিয়ে মানুষের আর স্কুলের স্টুডেন্ট আর রিপ্রেজেন্ট করিবার চেষ্টা করছি, আশা করি চেষ্টা করি। স্মৃতি বলতে তো বহুত স্মৃতি। আমরা এই ক্লাস 6 তো 1967 স্কুলের যুক্তি ঢুকানো পরতে আমরা স্কুলের পুরান বিল্ডিং আছে, আজ যে বিল্ডিং দেখানো যার আর সেই পর্তুগিজ আমলের যে বড় বিল্ডিং আছিল ইয়া তারা পড়ালেখা করি। আজ আইদের যখন নদেহি খুব খারাপ লাগে চকুর মিতি বাই আর এখন ইয়া করি। এই যে স্কুল মসজিদ আর জামাল স্যার গড়ি দিয়েল অনেকটা হয়ে গেল চিহ্ন গেল গই। আবার আমরা প্রাক্তন ছাত্র সমিতি মিলিয়ে আবার নতুনভাবে গড়ি। আমরা স্কুলের সমিতি 2006 সালে, আমরা 2009 সালের মধ্যে আমরা স্কুলের 100 বছর পূর্তি করছি। বিশাল একটা ঘটনা সারা বাংলাদেশত, বিশেষত চট্টগ্রামে যখন স্কুল 100 বছর পূর্তি না করে। আজ যে ইফতার মাহফিল আরা করি আমরা 2008 সালে শুরু করছি। আমরা প্রায় 2000 মেম্বার, আজ হাজারো অনেক স্মৃতি আর মানে প্রতি মুহূর্তেই আর স্কুলের আমরা গর্ব করি। আর নিজে 72 সালে লেখাপড়া করছি, 78 ম্যাট্রিক পাস করছি। ফলে আর মনে হতো আরও ব্যাপক সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী যদি আর সমিতিতে আয় পেতাম, তাহলে আর স্কুলের যে ঐতিহ্য, যে গ্লোরিয়াস ব্যাউনে শরীর করতে পারত। মাঠটাকে আমরা অনেক সংস্কার করেছি। তারপরে আমাদের নিচে ওজুখানা, অনেকগুলো টয়লেট আমরা করেছি। তো যাই হোক, এটা আপনাদের যে মসজিদ হচ্ছে আল্লাহর একটি পবিত্র ঘর, আমরা সকলে জানি। জাহেদ, জি অনলাইন টিভি, চট্টগ্রাম।